হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ ভগবানকে সাদা পোশাক পরিয়েছি। এই পোশাকটা না নষ্ট হয়ে গেছে, এই পোশাকটা বাদ দিয়ে দেবো। ওই ফুল দিয়ে দিয়ে এই শিউলি ফুল, সাদা ফুল দিয়ে দিয়ে না একদম পোশাকের সামনেটা, ভগবানের পায়ের কাছটা একদম নষ্ট হয়ে গেছে। আজ সকালে ভগবানকে দিয়েছি ড্রাই ফ্রুট আর চিড়ে দিয়ে ভোগ, আপেল টাপেল সব দিয়ে, তারপরে আরতি করে এখন চলে এসেছি ভগবানের রান্নাঘরে। আর এখানে হচ্ছে আম আর টমেটো দিয়ে চাটনি, আর এখানে উচ্ছে আলু বরবটি ভাজা, উচ্ছে আলু বরবটি ভাজা হচ্ছে। এখানে পনির হবে, আলু ভেজে রেখেছি, ছাকা তেল আলু ভেজে রেখেছি। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে মটর ডাল হয়ে গেছে। আর এইটা হচ্ছে পনিরের মশলা করেছি। এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু বাদাম, এক মুঠো বাদাম আছে, আর টমেটো সব দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, এই ছোলার ডালে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে। এর মধ্যে হিং লবণ দিয়ে বড়া করব। আজকে এইটুকুনি রান্না হবে। এখন রান্না করি, তারপরে আবার আপনাদের কমপ্লিট হলে পরে দেখাবো। রান্না করতে করতে ভিডিও করতে অসুবিধা হয়, সেজন্য করতে পারি না। আমার চাটনিটা হয়ে গেছে, এখন এটাও হয়ে গেছে প্রায়, এটা নামাবো। আমি এখন পনির ভাজবো। এখানে পনিরটা ভাজা হয়ে গেছে আমার। আর এখানে আমি সোমবারা দিয়ে দিয়েছি, সোমবারা দিতে আলু ছেড়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। বাড়িতে কেউ ধনেপাতা খেতে চায় না, কিন্তু আমি আর আমার সোনু খুব ভালোবাসি ধনেপাতা। আর ভগবানকে দিলে এবারে সবজির থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। ওর বাবা খায় না, মেম খায় না, ওর বাবা মেম কেউ ধনেপাতা খায় না। আমার পনিরটাও হয়ে গেছে ভাজা। কারণ পনিরটা তুলে নিয়ে এর মধ্যেই বড়া ভাজবো। বড়া বেশি করব না, অল্প কটা বড়া করব। এখন এই তেলের মধ্যেই বড়াটা ভেজে ফেলবো। এখন একটু ধিমে আঁচে দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ছোট ছোট করে বড়া করব ডাল দিয়ে খাওয়ার জন্য। আর কটা বড়া ঝোলের মধ্যেও দিয়ে দেবো, কেননা ওর বাবা পনির খায় না। কটা বড়া একটু লাল লাল করে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমার মেয়েও পনির খায় না, আর ওর বাবাও পনির খায় না। দুই বাবা মেয়ে দুজনেই সমান একদম। ওর বাবা যেগুলো পছন্দ করে না, ওর মেয়েও সেগুলো পছন্দ করে না, ছোটো মেয়েও সেগুলো পছন্দ করে না। আমার রান্না প্রায় শেষের দিকে, বড়াটা হলেই পরেই হয়ে যায়। আমার পনিরের সবজিটাও হয়ে গেছে, আলুটা একটুখানি সিদ্ধ কম আছে, সিদ্ধটা করে নেব। এখন একটু ঠান্ডা হলে, সবজিগুলো একটু ঠান্ডা হলে, বড়াটা ভাজা হলে এখনই ভোগ নিয়ে যাব। আমি এখন তাড়াতাড়ি করে ভোগ দিয়ে কিছু মালা জপ বাকি আছে। মালা জপ করতে করতে আবার প্রভুরা চলে আসবে, মাতাজিরা চলে আসবে সব গান শিখতে। তাই আবার উপরে যাব, উপরে গিয়ে আবার ঘর ঠিক করব, বেড কভার পাতবো, অনেক কাজ আছে। আজ প্রভুজির উদ্দেশ্যে কত কিছু রান্না করলাম, কিন্তু প্রভুজি ফোন করলেন, ওনার নাকি একটা বৈষ্ণব সভায় নিমন্ত্রণ আছে, উনি আর এসে আমাদের বাড়িতে প্রসাদ পাবেন না, আসতে দেরি হবে ওনার। আমি ওনার জন্য, উনি জানতেন না আমি ওনার জন্য রান্না করছি, কিন্তু আমার তো কর্তব্য, উনি আসবেন দুপুরবেলা, আমি ওনাকে বৈষ্ণব সেবা না দিয়ে পারি। তাই ওনার জন্য ওর বাবা বাজার থেকে পনির টনির এনে দিয়েছে, আম এনে দিয়েছে, সব কিছু, যে প্রভু আসবে তুমি একটু ভালো কিছু রান্না করো। তাই রান্না করেছি। তাই প্রভু এসছে সেই বিকেলবেলা 4:30 সময়। প্রভুর বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল। তাই এখন সব মাতাজিরাও চলে এসছে গান শিখতে, তাই এখানে সবাই গান শিখছে।
এই গান শিখতে শিখতে আমাদের অনেক রাত হয়ে গেছে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তাহেরপুরে, আমার ভাইয়ের ছেলের জন্মদিন। ওরা দিল্লি থেকে এসছে। কী কী বাজার আনলা? এখন সকালের বাজার অল্প কিছু নিয়ে এসছি। এই কলা, দেখি। কালকে একাদশী, আর এই সাদা তিল লিখেছিল, সাদা তিল, হ্যাঁ, আর এই যে তোমার ওটস, ও আর এটা তোমার সাদা তেল, ও একাদশী সানফ্লাওয়ার অয়েল, একাদশী আর এই যে নাড়ু করা বলে গুড় আছে। ওই সামনে পুজো, নাড়ু করতে হবে, আর নারকেল ভেঙে দিও। হুম, ওটস খেতে খুবই ভালো লাগে এখন। আমি এই ঠাকুরের প্রসাদটা দিয়েছি, ওই যে ঠাকুরের প্রসাদটা দিয়ে এখন ওটসটা দিয়ে মাখবো। ওর বাবা আবার এক গাদা বাজার করে নিয়ে আসলো একাদশীর জন্যে। আমি আর আমার ভাইয়ের ছেলের জন্মদিন আজকে, তাই আর আমি আর যেতে পারলাম না জন্মদিন। ওদের এত সুন্দর জন্মদিন পালন করা হয়ে গেছে, তা হয়েছে। আর আমার খুব মনে কষ্ট হচ্ছিল যে যেতে পারলাম না। আসলে আমি যেতাম যদি আগে প্রভু যদি বলতেন যে আমার দেরি হবে, উনি জানি আমি দুপুরবেলা আসবে, তাই উনি এমন টাইমে এসেছিলেন, একটু দেরি হয়ে গেছে। কারণ সেই সব মাতাজিরা গান শিখে যেতে যেতে প্রায় 9টা বেজে গেছে। তাই আমি আর অত রাতে যেতে পারিনি। আর ওদের তো ওদেরও প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর ভিডিও পাঠিয়ে দিয়েছিল, তাই আপনাদেরকেও শেয়ার করছি। আমি আর যেতে পারিনি আমার ছোট্ট সোনার জন্মদিনে। আমার ভাইয়ের ছেলে, ওরা দুদিন আগেই দিল্লি থেকে এসছে, ওরা দিল্লিতে থাকে। আর আমার ভাইয়ের মনটাও খুব খারাপ, কারণ আমার ভাই দিল্লিতে বসে ভিডিও কলেই দেখছে, ভাই আর আসেনি। আমার ভাইয়ের বউ আর বাচ্চাটাই এসছে ওর বাপের বাড়িতে তাহেরপুরে। তাই এখানে সব বার্থডে সেলিব্রেট হচ্ছে। আর খুব দুষ্ট, কেক কাটার আগে কেকের ক্রিমগুলো বসে বসে খাচ্ছে। ও বলছে কী আনন্দ পাচ্ছে, ও বুঝতে পারছে না যে ও কী করছে। আর ওর 2 বছর পূর্ণ হলো, ও নিজেও জানছে না যে ওর কী হচ্ছে। মানে ও কেক দেখে আর আনন্দে আর থাকতে পারছে না। ও আগে ওই ক্রিমগুলো লাঠি দিয়ে তুলে তুলে, চাকুটা তুলে তুলে দিয়ে ওগুলো আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ও খুব মজা পাচ্ছে, এত লোক দেখছে চোখের সামনে, যে কী আনন্দ পাচ্ছে। আর হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। আর ওর বাবা এই হাসি দেখে ওর বাবা আরও কষ্ট হচ্ছে, ওর বাবা দিল্লিতে একা বসে আছে। তাই আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনাদেরকে বার্থডের সব ভিডিওগুলো শেয়ার করলাম। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ওকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে আর ভগবানের সেবা করতে পারে, গুরুজনদের সেবা করতে পারে, না আরও বড় হোক, দীর্ঘায়ু হোক। সকলে আশীর্বাদ দেবেন আপনারাও। আমি জন্মদিনে না যাওয়াতে আমার খুব মনটা খারাপ লেগেছে সত্যি বলতে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।